নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দেশি মুরগি মাংসের আলু দিয়ে পাতলা ঝোল। দেখুন, মাংসটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। মাংসটার উপরে অল্প সরষের তেল আর হলুদ আর নুন কিন্তু ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিই। মাংসটার জন্য কি কি মশলা নিয়েছি দেখুন। পেঁয়াজ কুচোনো, আলু কিন্তু বড় বড় কেটে নিয়েছি, আগে থেকে নুন হলুদ দিয়ে কিন্তু তেলে ভেজে নিয়েছি, আর এদিকে মশলা বেটে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এবারে মাংসটা রান্নার জন্য কড়ার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলের উপরে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, মাংসের কালারটা কিন্তু সুন্দর আসবে। চিনির রংটা কিন্তু উঠে গেছে। এবারে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের উপরে কিন্তু আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু গলে যাবে। পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসটা, ভেজে রাখা আলুগুলো ভালো করে সব মিশিয়ে নেব। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু হলুদ গুঁড়ি দিব। মাংসটা একটু হলুদ গুঁড়ি মাখানো ছিল, অল্পই দিলাম। এবারে দিচ্ছি আমি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। মাংসটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে আমি কুকারে কিন্তু মাংসটা তুলে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা কিন্তু কড়ার মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন। কুকারের মধ্যে মাংসটা ভরে নিয়েছি, ঢাকনা লাগিয়ে ভালো করে মাংসটা আমি সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসটা। এবারে আমি কিন্তু জায়গাতে ঢেলে নিচ্ছি সব। তরকারিটা জায়গাতে তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার উপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচোনো। আর এই দেশি মুরগির পাতলা ঝোলটা সত্যি গরম ভাতে খেতে অসাধারণ হয়েছে। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আমার মতো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিও প্রোফাইল থেকে লাইক কমেন্ট বন্ধুর মাঝখানে শেয়ার করে